নমস্কার, আমি প্রিয়াংশু রয়েছি আপনার সঙ্গে। হরর পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো একটি ভৌতিক কল রেকর্ডিংকে নিয়ে, যেটা আমাদেরকে বলেছে আমারই এক বান্ধবী হাওড়ার সাঁকরাইল থেকে, রিয়া। তো আমাকে যে ঘটনাটি বলেছে সেটি আপনারা ওর মুখ থেকেই শুনে নিন। তাহলে বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই পডকাস্টে। শুরু করছি ঘোস্টি কল রেকর্ডিং হরর পডকাস্টের প্রথম এপিসোড। হ্যালো। হ্যাঁ, আমি রিয়া সাকরাইল থেকে বলছি। তো ঘটনাটা হচ্ছে 2019 সালে। তখন আমি ক্লাস 9, আমার দিদি ক্লাস 11 আর তার বান্ধবী ক্লাস 11। তখন একদিন আমরা কোচিং গেছিলাম, তো ওখান থেকে কোচিংটা কাট মেরেছি। আমাদের প্ল্যান হয়েছিল ঘুরতে যাব। তো একটা বান্ধবী থেকে খবর পেয়েছিলাম যে জায়গা আছে, সেই জায়গাটা একটু হন্টেড টাইপের। ওই ছোট বয়সে একটা উঠেছিল যে না যাবোই, তো গেছি ওখানে। তো সেদিনকে হচ্ছে ছিল শনিবার। তো আমরা গেছিলাম পারফিউম দিয়ে চুল টুল খুলে খুব আনন্দ করতে করতে গেছি। তো জায়গাটা হচ্ছে যে এরকম একটা রোড, মানে ছোট রোড, পাড়ার রাস্তা। তো একটাই নিম গাছ এপার থেকে ওপারে গেছে, মানে শিকড়টা কোনোভাবে ওপারে গিয়ে পুরো যেরকম গেট সাজায় সেম ওরকম হয়ে গেছে। তো আমার দিদির যে বান্ধবী ছিল সে ওটা ক্রস করে গেছে, আমার দিদি জাস্ট ক্রস করে বলে যাচ্ছে। তো আমি তখন হচ্ছে দাঁড়িয়ে গেলাম আর বললাম যে দিদি জানিস যাবো না। বলছে কেন রে, কি হয়েছে? আমরা এলাম দেখতে, তুই যাবি না বলছিস? বলছি না রে, আমার না কেমন একটা ভালো লাগছে না, ফিলিংসটা কেমন একটা ঠিকঠাক লাগছে না। তো বললো ঠিক আছে তাহলে যাবো না, তো ব্যাকে চলে আসি আমরা। সেদিন আর কারোর সাথে কোনো কথাবার্তা হয়নি, কারণ তখন হচ্ছে আমাদের ফোন ছিল না। বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে শুয়েছি রাত্রিবেলা। তো আমি একা শুতাম। হঠাৎ করে তখন ফোন ঘাটছিলাম, ঘাটতে ঘাটতে তখন ওই 2:30 সামথিং হবে, ঘুম পেয়েছিল হালকা হালকা। তো ফোনে একটা গান চালিয়ে কানে হেডফোনটা দিয়ে শুয়ে পড়েছিলাম। একটা হালকা আওয়াজ পেলাম, কিছু খসখস করছিল। তখন কান থেকে হেডফোনটা খুললাম, ভাবলাম হয়তো মনের ভুল। তো আবার পেলাম আওয়াজটা ঠিক এইরকম ছিল যে আমাকে কেউ, আমি শুয়েছিলাম মেঝেতে, তো আমাকে কেউ গোল করে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, মানে বাচ্চারা যেমন হামাগুড়ি খস করে একটা আওয়াজ হয়, ঠিক সেম ওই রকম হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, আমার পুরো গোল করে ঘুরছে। আচ্ছা, ওটা আমার সঙ্গে হয়। তো আমি ওটা ভেবেছিলাম যে কিছু হতো, কিছু বুঝতে পারিনি তখন, ভয় পেয়েছিলাম। তো রাতেবেলা আবার কানে হচ্ছে হেডফোন দিয়ে একটা ঠাকুরের নাম চালিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরের দিনকে, মানে ওটা সেকেন্ড দিন ছিল, আমার দিদি বাথরুমে উঠেছে। তো চাবি, মানে গেট খুলেছে চাবি টাবি দিয়ে, বলে বাইরে এসছে। এসে এবার আমাদের যেখানে বাথরুমটা ছিল পাশে কিছু জামরুল গাছ, তার পাশে দিকে জাম কাঁঠাল গাছগুলো আছে। তো বাথরুম থেকে বেরিয়ে এসেছে, হাত পা মুখ ধুয়েছে। তো যখন ফিরছে তখন ও শুনতে পাচ্ছে যে জানলা থেকে ওই ওই বলে 3-4 বার ডাকলো। ও ঘুরে দেখলো কেউ নেই, হয়তো মনের ভুল হতে পারে। কাকে ডাকলো? তোর দিদিকে? হ্যাঁ, আমার দিদিকে ডাকলো। হয়তো মনের ভুল হতে পারে, তো ব্যাকে চলে এসেছে। এসে আমাদের যে মেন গেটে আছে ওখানটা হচ্ছে লক করেছে, চাবি মেরেছে। ও জাস্ট চাবি মেরে ঘুরেতে ও বুঝতে পারলো যে কিছু একটা অপশনে পালিয়ে গেল। জাস্ট মানে হাওয়ার মধ্যে ছুটে পালিয়ে গেল। আর ও ভাবছে কি যেহেতু কোনো কুকুর বিড়াল হতে পারে, কিন্তু গিয়ে দেখলো যেন কোনো কুকুর বিড়াল নেই। আর ওইটা মানে ওইটুকু টাইমের মধ্যে কোনো কুকুর বিড়াল যাওয়া সম্ভব নয়। আচ্ছা ও ভয় পেয়েছে, যে শুয়ে পড়েছে। ও কিছু বলেনি আমাকে, আমিও কিছু বলিনি ওকে। আচ্ছা। এবার যেদিন দিদির সঙ্গে জিনিসটা হলো সেই দিনকে রাত্রিবেলা আমার দিদি যে বান্ধবী ছিল ওর সঙ্গে একটা অন্য জিনিস করে, যেটাও আমাদের বলেনি তখন, কারণ কখন কাছে কাছে ফোন ছিল না, আমাদের তো কথাবার্তা হয়নি, জানতে পারিনি। তো ওর সঙ্গে যেটা হয়েছে, হ্যাঁ আমার দিদি বান্ধবীর সাথে, যে 3 নম্বর যে ছিল, 3 নম্বর মেয়েটা, আচ্ছা, ওর সাথে হয়েছে। আচ্ছা। তো ও ওরকম ওদের মানে বাড়ি থেকে একটু হেঁটে যেতে হয় বাথরুমটা, মাঝখানে একটা উঠোন পড়ে। তো উঠোনে কাঁঠাল গাছ, তারপরে আম গাছ, জাম গাছ, সব গাছই আছে মোটামুটি। তো ও এরকম মানে ওদের যে কোনো মেন গেট ছিল না, কারণ ছোট বাড়ি ছিল টালির চালে। ও জাস্ট বেরোলো, দুটো সিঁড়ি আছে, মাটির সিঁড়ি আছে, জাস্ট নামতে যাবে। ও দেখলো যে ওর চোখের সামনে দিয়ে, মানে 2-3 হাত দূর থেকে কোন একটা বয়স্ক ভয় ভদ্রলোক, ভদ্র মহিলা, কেউ মানে পিছন ঘষে ঘষে যেরকম যায় না, ওইভাবে ওর সামনে দিয়ে পুরো বাথরুমের গেট পর্যন্ত গিয়ে বেরিয়ে গেল। ও তো খুব ভয় পেয়েছে দেখে, আর বাথরুমে বাড়িতে শুয়ে পড়েছে। আচ্ছা। আমি কিচ্ছু বলি।
এবার 3 নম্বর দিন সেদিন আমার সঙ্গে কিছু দিদির সঙ্গে আমার কিছু হয়নি, আমি জিনিসটা তো মাইন্ড থেকে বাদ করে দিয়েছি, পেছনে বাদ করে দিয়েছি মাইন্ড থেকে। আচ্ছা। দিদির বান্ধবীর সঙ্গে যেটা হয়েছে ওই জিনিসটা ভুলে গেছে, যা হয়েছে বলে কিছু স্বপ্ন দেখেছি আমি, ভুলে গেছে। 3 নম্বর দিন ও আবার ওই দুলারের নামে বাথরুমে উঠেছে। ও বাথরুম গেছে, বাথরুমে হচ্ছে তালা খুলেছে, বাথরুমে গিয়ে বাথরুম করেছে, বেরিয়েছে, যখন চাবি দিয়েছে দিয়ে যখন মানে নামছে, দুটো সিঁড়ি ছিল, নামছে দেখছে যে ওদের মানে বাথরুমের ওখান দিয়ে মানে বাইরে বেরোনোর রাস্তা আছে, তো এই রোড আছে পুরো পুরো পাড়ার রাস্তা, তো ওখানে কেউ একজন মানে ভদ্রলোক বা ভদ্র মহিলা কেউ একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা। মানে বোঝা যাচ্ছে না যেটা ভদ্রলোক, এটা আলখাল্লা টাইপের পরে, মানে কিছু বোঝা যাচ্ছে না কেমন কি ড্রেস আপ পরে আছে, কিন্তু মানে বয়স্ক, একদম মাথা ব্যথা গুঁজে দাঁড়িয়ে আছে। ও দেখে তো ভয় পেয়েছে, ও এটা মানে জাস্ট পরিকি মরি করে ছুটে ওদের বাড়ি গেটে ঢুকেছে। যখন বাইকে ঢুকেছে ওরা ফোনটা দাঁড়িয়ে পড়েছে, মানে ও নিজে বলছে যে আমি গাড়িটা হারালাম, আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, আমি এখানে দাঁড়িয়ে পড়ে কাঠটা ঘুরিয়ে আমি দেখছি যে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা যে ছিল ওখানে, সে এসে আমাদের যে বাথরুম আছে বাথরুমে ঢুকে গেল, মানে গেট খুলে গেল কিন্তু গেটে চাবি দেওয়া, মানে চাবিও মেরেছে, চাবি ওর হাতে, কিন্তু সেই জানি না কিভাবে ওই বাথরুমের গেটটা খুলে বাথরুমে ঢুকে গেল। তো হয়েছে ওটা মানে ঝাঁক মাক করে চেঁচিয়ে বাইরে ঢুকে গেছে, কাউকে বুঝতে দেয়নি সেরকম ভাবে। ওই একটা হলো। এবার 4 নম্বর দিনকে তখন আমাদের কোচিং আছে, আমরা দেখা করেছি। এবার যেরকম হচ্ছে কি ব্যাচ থাকতো আলাদা, মানে স্যারের কাছে পড়তাম, পড়তে দিতে না দাদার কাছে পড়তাম, আমি একসঙ্গে যেতাম। তো বাবা ফোন করে বলেছি যে 1 ঘন্টা আগে বেরো, কথা আছে। তো বেরিয়েছি, বেরিয়ে গিয়ে আমরা মিট করেছি, দাঁড়িয়ে বলছি যে জানিস তো ভাই একটা না আমি স্বপ্ন দেখেছি, বাজে স্বপ্ন আমি বলবো না, আমি ফিল করেছি। বলছে কি হয়েছে বললাম, আমি যখন বললাম যে জানিস তো এরকম ব্যাপার আমার সঙ্গে এটা ঘটেছে, আমার দিদি তখন বলছে যে জানিস বল আমি তোকে বলিনি, কিন্তু আমি 2 দিন সেই জিনিসটা, 2 দিন বলছি 1 দিন আমি সেই জিনিসটা ফিল করেছি। আমি তখন বললাম যে তুই তো আমাকে বলিসনি, বলিস যে হয়তো আমার মনের ভুল হতে পারে বা তুই ভয় পাবি, সে কারণে আমি কিছু বলিনি। তখন আমার দিদি যে বান্ধবী ছিল ওই মেয়েটা, ও বলছে ভাই আমি 2 দিন জিনিসটা দেখতে পেয়েছি চোখের সামনে, আর 2 দিনই বয়স প্রবলেম দেখেছি। কারণ প্রথম দিন হচ্ছে যে ভীষণ করে যাচ্ছিল, মানে বসে বসে যাচ্ছিল, ধরো পা ভাঙা টাঙা হয় যারা ভীষণ দিয়ে মানে এতে যায়, ওইভাবে যাচ্ছিল। তো আমরা বললাম যে কি হচ্ছে, তো আমরা বলছি কি হচ্ছে, আমরা কি কিছু করেছি বা কিছু। তো তখন আমার দিদির ওই বান্ধবীটা বললো যে শোন না আমি একদমকে চিনি, তো যেরকম ওই হাতটা দেখে বা মানে মা কালী নাকি ভট্টর হয়। আচ্ছা। তো তখন কি বিশ্বাস করতাম না আমরা, আবার তো ছোট বয়সে বাড়িতে বললে মানে উদুম মার খাবো, সেই কারণে কিছু বলিনি বাড়িতে। ও বললো তাহলে চল, সেদিন কি হচ্ছে ছিল হচ্ছে মঙ্গলবার না বুধবার, একটা না বৃহস্পতিবার সামদিন ছিল, মনে পড়ছে না। তো উনি বসেছিলেন ওখানে, আমরা গেলাম, গিয়ে হঠাৎ করে আমরা কিছু বলিনি, বললো তোর আয় কি বলবি। আমি বললাম যে একটা না আমার সাথে প্রবলেম হচ্ছে কি 3 জনের সঙ্গে হচ্ছে, যার কাছে গেছিলিস, যার কাছে গিয়েছিলি তিনি কি সাথিকা? হ্যাঁ মানে ওই রকমই টাইপের, নাকি ওনাকে প্রতি শনি মঙ্গলবার ভর হয়, তারপরে আরো মাঝে মাঝে ভরটা হয়, এটা শোনা কথা আমাদের। আচ্ছা। তো এবারে আমরা গেলাম, গিয়ে আমরা শুধু বললাম একটা প্রবলেম হচ্ছে আমাদের 3 জনের সঙ্গে। তো উনি যেটা মানে বললেন যে তোরা কোথায় গেছিলিস বলতো, ওর আমরা জায়গাটার নাম নিলাম, জায়গার নাম আমি বলছি না। তো ওখানে আমরা গেছিলাম, মানে শনিবার ছিল না। আমি বললাম যে হ্যাঁ, বলছে চুল খুলে গায়ে সেন্ট মেখে গেছিলিস। আমি বললাম যে হ্যাঁ আমরা তো গেছিলাম, আপনি কি করে জানলেন? বলতে খারাপ জিনিস এসছে। এবার আমাদের কবচ টবচ দিল। খারাপ জিনিস বলতে 3 দিন খারাপ জিনিস বলতে বলছি, তো কবচ টবচ দিল আমার দিকে, আর বললো যে তোরা 3 দিন বাড়ির বাইরে বেরোবি না একা, মানে কেউ বেরোলে ওকে সঙ্গে করে নিয়ে বেরোবে, একা কোথাও যাবি না। আচ্ছা। আমরা বললাম ঠিক আছে। এবার আমরা জানতে চাইছিলাম যে কি এসেছে, বলছিল না কিছুতেই। আমরা একটু জোর করলাম যে না মা বলুন না, আপনি মা বলা হয়। তো বললাম তো বলুন না, খুব জানতে ইচ্ছা করছে কি হয়েছে ব্যাপারটা, কারণ আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, যে যিনি আসলে এসছেন বা কিছু কাউকে তো কিছু ডাকিও নি। তো উনি যারা বললেন যে ওই জায়গাটাতে যেদিনকে আমরা গেছিলাম মানে শনিবার, তার 2 থেকে 3 দিন আগে একটা ব্রাহ্মণদের ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। সে কি রে? তো ওই মানে শনিবারই হচ্ছে ওর মানে লাস্ট যে কাজ বলেন, মানে ওই কিছু মানে কিছু একটা কাজ ছিল, লাস্ট দিনকে কাজ ছিল। তো ওখানে যদি আমরা গেছি, তো ওই গাছটাতে ছিল, তো ওই মানে ওই ছেলেটাই হচ্ছে আমার সঙ্গে এসেছিল।
আর যে ছিল হচ্ছে আমাদের বাড়ি জামরুল গাছটাতে। আচ্ছা তো এবারে এই জিনিসটা হলো, এবার তখন আমার যে দিদি বান্ধবী ছিল, হ্যাঁ এখানে বলে রাখি, মানে আমার যে দিদি বান্ধবীটা ছিল ওদের বাড়িতে হচ্ছে স্বয়ং মা কালী নিজে বিরাজমান ছিলেন। আচ্ছা দক্ষিণাকালীর ওরা পুজো করে মায়ের নিজে মানে ভরটর হয় শুনেছি। তো ওদের বাড়িটা হচ্ছে বন্দনা দেওয়া, কিন্তু মানে ওই যে ছেলেটা সেটা ওর সঙ্গে যায়নি। ওর যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে ও যাওয়ার সময় মানে একজন মারা গেছিল, মানে সেও অবগতি মারা গেছিল, তাকে নিয়ে যাচ্ছিল শ্মশানে দাহ করতে, ও সেই একদম সামনে পড়েছিল, আচ্ছা। মানে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে এরকম সিচুয়েশনে পড়েছিল। তো সেই উনি এসেছিলেন ওর সঙ্গে, আর ওই তাকে বয়স্ক একজন। তোর দিদির বান্ধবীকে কেন অ্যাটাক করলো? ওই যিনি মারা গিয়েছিলেন, পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছিল বলছিস? হ্যাঁ হ্যাঁ, মুখে পড়েছে। আচ্ছা যে মানে ও একটা ওদের রাস্তা দিয়ে আসছিল, মানে নিয়ে আসছিল, মানে দাহ করার জন্য নিয়ে যাচ্ছিল। মানে ওনার কি অপঘাতে মৃত্যু হয়েছিল? বুঝতে পারিনি। ওনার কি অপঘাতে মৃত্যু হয়েছিল? হ্যাঁ, ওনারও অবগতি মৃত্যু হয়েছিল। আচ্ছা আচ্ছা মানে ওনাকে হচ্ছে শ্মশানে নিয়ে গেছিল দাহ করার জন্য। তখন আমার বান্ধবী মানে মাথা নিচু হয়ে যাচ্ছিল, ও বুঝতে পারিনি, মানে ওই যে আমাদের মানে হরির নামের যে আওয়াজটা হয় সেই আওয়াজটা ও মানে খেয়াল করেনি, মাথা নিচু হয়ে যাচ্ছিল, জাস্ট গিয়ে মুখ ধরেছে সামনে একদম পড়ে, মানে 2 3 দূরে এরকম বুঝতে পারছে ও সাইড হয়ে গেছে, কিন্তু ওই যে মুখে পড়েছিল ওইটাই হচ্ছে অ্যাটাক করে ফেলেছে। আচ্ছা এই হচ্ছে আমার ঘটনা। তারপর থেকে আর কিছুই হয়নি সেরকম, কিন্তু ওই ভয়টা লাগতো একটু। আর ওই জায়গাটা হচ্ছে মানে একদমই খারাপ জায়গাকে বলতে গেলে, মানে ওখানে প্রচুর সুইসাইড কেস আছে, প্রচুর। পরে আমরা খবর নিয়ে জানতে পারলাম, আমার দিদির বান্ধবী থাকতো ওখানে একটা, ওকে বললাম যে জানিস তো এই জায়গাটা ভরেছিল, ওইটা তোরা কেন কেন এসছে, যে এই জায়গাটাই তো এরকম, মানে ওখান দিয়ে আমরা দুপুরবেলা যদি যে আমাদের হাওয়া লেগে যাচ্ছে বা ওখান দিয়ে কোনো খাবার দাবার নিয়ে যাই, খাবার দাবারে চাষ মানে অন্যরকম গন্ধ বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে তোরা জানতিস না? জায়গাটা হচ্ছে এখন আর নেই। আমরা হচ্ছে লাস্ট গেছিলাম একবার ঘুরতে দেখার জন্য বিকেলের টাইমে, এরকম গাছটা কেটে দিয়েছি, জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে এখন রিসেন্ট। এই হচ্ছে আমার ঘটনা। আচ্ছা, তো এখন কি এরকম তারপর থেকে আর কিছু হয় না? না, তারপর তো কিছু হয়নি, সবকিছু ঠিকঠাকই ছিল। ওটা 2019 সালের ঘটনা ছিল, তুই আমাকে বললি আমি তোকে শোনালাম। আচ্ছা আচ্ছা তারপর তো সেরকম কিছু বলবো না, কিছুই হয়নি আমাদের সঙ্গে। আর হয়তো ওনার ওই কবজে কাজ হয়েছিল। আচ্ছা, মানে প্রথম যে ছেলেটির আত্মা তোদের কাছে এসেছিল তার অপঘাতে মৃত্যু হয়েছিল আসপান্নার দিন, তোরা আর কি ওখান থেকেই যাচ্ছিলি সেই জন্য তোর উপর অ্যাটাক করেছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনারা এতক্ষণ শুনলেন একটি ভৌতিক অভিজ্ঞতার কথা আমার বান্ধবী রিয়ার মুখ থেকে। তো আমাদের এই পডকাস্টে তোকে স্বাগত জানাই এবং অসংখ্য ধন্যবাদ তোর এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং আগামীতে আমরা চেষ্টা করব আরও যদি তোর কাছে কোনো ভৌতিক ঘটনা থাকে, তোর জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, একটু সময় নিয়ে। অবশ্যই। আমার কাছে এই রিসেন্ট আমার বন্ধুর সঙ্গে ঘটে গেছে একটা খুব বাজে ঘটনা, যেটার ছাপটা আমিও পেয়েছি কিছুটা। তোকে সেটা শোনাবো আমি একটু কদিন পরে, শোনাবো, ফোন করে সময় পেলে আমি তোকে শোনাবো একটু। অবশ্যই অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ তোকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আপনারাও যদি এইরকম আরও ভৌতিক ঘটনা, নিজেদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে শোনাতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো দর্শকের কাছে তুলে ধরব। আজকে আমাদের এই পডকাস্ট এখানেই শেষ হলো। ফিরছি আগামী পর্বে আরও অনেক রহস্যময় ভৌতিক ঘটনা নিয়ে। নমস্কার, শুভরাত্রি।